তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবেন। তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন সে ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত আস্থাভাজন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন। এর তো কোনো প্রয়োজন নেই, আপনি অনুরোধ করুন না করুন, তারা করবেই। দল করার মধ্যে দোষের কোনো কিছু নেই। ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরো একটি চয়েস বাড়লো, যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে, তারা আরো সময় চায়। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন এবং প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রধান আগ্রহ, উদ্যম সবকিছু ব্যয় করবেন এই জাতীয় নির্বাচনের জন্য। এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি। গণতন্ত্র এই দেশের প্রতিটি মানুষ কামনা করে, কিন্তু আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র আছে, তারা চায় আমরা যেন সবসময় পরমুখী হয়ে থাকি। বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক এটা তারা চায় না। যে কারণেই ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর থেকে নানা ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি সীমান্তে এবং দেশের অভ্যন্তরে। সীমান্তে প্রায় প্রতিদিনই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকেরা বিএসএফ এর সহায়তা নিয়ে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মানুষের ফসল কেটে নিয়ে যায়, গাছগাছরা কেটে নিয়ে যায়, এলাকায় প্রয়োজন নেই সেখানে কাঁটাতার বিছাতে চায়। এবং এখন আমরা জানতে পেলাম যে তাদের এই যে সাম্প্রতিক তৎপরতা তার কারণ হয়েছে 2010 সালে শেখ হাসিনার সরকার ভারতের সাথে একটি গোপন চুক্তি করেছে, সেখানে আমাদের সীমান্তকে হেলে ফেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই সীমান্ত লঙ্ঘন করার সুবিধা এই ভারতীয় বাহিনীকে শেখ হাসিনার সরকার দিয়ে এসেছে। দেশ বিরোধিতার চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এদের তো কোনো দেশাত্মবোধ নাই। কেন ফেলানি লাশ কাটা জালে ঝুলে থাকবে? কেন প্রতিদিন নিরীহ বাংলাদেশিরা নিহত হবে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে? শেখ হাসিনা এবং তার সরকার কোনোদিন একটা প্রতিবাদ করেনি।